শীত আসতে না আসতেই ফের দূষণ দৈত্য দিল্লিতে। দূষণের পরিমাণ অতি খারাপ। দূষণ নিয়ন্ত্রণে গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান 3 নিয়েছে দিল্লি সরকার। বেশ কিছু কড়াকড়িও শুরু হয়েছে রাজধানীতে। ফিরে এসেছে ফেস মাস্কের জীবনযাপন। রাজধানী দিল্লি এক দৈত্যের করাল গ্রাসে চলে এসেছে। দৈত্যের নাম দূষণ। বায়ু দূষণ গত কয়েকদিন ধরে ক্রমেই বাড়ছে, যার জেরে বায়ুর মান, বাতাসের মান ক্রমশ নিম্নগামী। অতি খারাপ পর্যায়ে পৌঁছেছে। এয়ার কোয়ালিটি ইন্ডেক্স অনুযায়ী 450-র ওপরে চলে গিয়েছে বায়ুর মান। আনন্দ বিহার, জাহাঙ্গীরপুরি, ওয়াজিরপুর, রোহিণী থেকে পাঞ্জাবি বাগ বাদ বারকা, এভাবেই ধোঁয়া ধোঁয়া রাজধানী দিনভর। রাত বাড়লে ধোঁয়াশা গাঢ় হয় আরো। মাস্ক ছাড়া চলাফেরা করা দায়। নাক চলে, চোখ চলে। সব থেকে সমস্যায় স্কুল পড়ুয়ারা। ये पोल्यूशन की वजह से हमारा पूरा फ्यूचर खराब होने को हो रहा है कि मतलब हम जब स्कूल जाते हैं तो आंखों में जलन हो जाता है और कई बार खांसी भी शुरू हो जाती है, जिससे हमारा कई बार ध्यान नहीं लग पाता और जिस वजह से हमको बहुत दिक्कत होने लग जाती है। जैसे हमारे पेरेंट्स हमें स्कूल नहीं भेजते हैं क्योंकि बहुत प्रदूषण है। हमारे क्लासेस भले शुरू है लेकिन सांस में दिक्कत होने की वजह से हमारी तबीयत खराब हो जाती है। লাটে উঠেছে পড়াশোনা, সিলেবাস নিয়ে চিন্তায় ছাত্রছাত্রীরা। রাজধানী দিল্লির বাতাসে বিষ। দূষণের দৈত্য গ্রাস করেছে রাজধানী দিল্লিকে, আর যার জেরে গ্র্যাব 3 অর্থাৎ তৃতীয় গ্রেডের নিষেধাজ্ঞা জারি করেছে দিল্লি সরকার। সমস্ত স্কুল যেগুলিতে শিশুরা পড়ে 5ম শ্রেণী পর্যন্ত, সরকারি এবং বেসরকারি, সেই স্কুলগুলি অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। দূষণ রুখতে গ্রেড 3 পদক্ষেপ সরকারের। স্কুল আপাতত বন্ধ। ক্লাস 1 থেকে 5 অনলাইনে ক্লাস হবে। অফিস টাইমে রদবদল করা হয়েছে। নির্মাণ কাজ আপাতত বন্ধ রাখতে বলা হয়েছে। BS3 এর নিচে পেট্রোল গাড়ি চলাচল আর BS4 এর নিচে ডিজেল গাড়ি চলাচল বন্ধ। খুব প্রয়োজন ছাড়া ডিজেল জেনারেটর চালানো যাবে না। রাস্তায় আরও বেশি পরিমাণে জল ছেটানোর কাজ চলছে। 200টির বেশি অ্যান্টি স্মোক গান কাজ করছে। আর এই দূষণ মোকাবেলায় গঠিত হয়েছে 99টি টিম। It's even sadder when you realize that it's very largely man-made. And while I'm told that the farmers have to do this, I can tell you with some confidence that this has been outlawed in the United Kingdom and that better methods have been found, which better for the soil. It has not stopped them growing a winter crop. And so I'm not actually sure that it's necessary. সুইস সংস্থা IQ এয়ারের মতে পাকিস্তানের লাহোর বিশ্বের দূষিততম শহর, তারপরেই দিল্লি। জল ছড়ানো হচ্ছে বিভিন্ন জায়গায় গাড়ির মাধ্যমে। একাধিক পরিকল্পনা হচ্ছে। সরকারি স্তরে বৈঠক শুরু হয়েছে। মন্ত্রীরা বৈঠক করছেন, আমলারা বৈঠক করছেন। কিন্তু একটা প্রশ্ন থেকেই যাচ্ছে, ফি বছর দূষণের মাত্রা এই জায়গায় পৌঁছলেও সরকারিভাবে পদক্ষেপ করা হয় দূষণ বাড়ার পরে। আগে থেকে পরিকল্পনা করা হয় না কেন? আদালত থেকে শুরু করে বিভিন্ন NGO নানা প্রস্তাব দিলেও সরকারি টালবাহানায় দূষণের মাত্রা প্রত্যেক বছর বাড়ে, আর যার জেরে আমার আপনার মতো সাধারণ মানুষের শ্বাস নিতে অসুবিধা হয় দেশের রাজধানী শহরে। নয়াদিল্লি থেকে ভিডিও জার্নালিস্ট শুভাশিস দাসের সঙ্গে রাজীব চক্রবর্তী, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।